মায়ের সঙ্গে কি ব্যবহার করবেন, বাবার সাথে কি ব্যবহার করবেন, সেটাও আল্লাহ রসুল বলে দিয়ে গেলেন। দুনিয়াতে মাকে মহব্বত কত করতেন, বাবাকে কতটুকু মহব্বত করতেন, আল্লাহ রসুলের জিন্দগি যদি আপনারা রিসার্চ করেন দেখতে পারবেন। যখন আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর বয়স, এমনি সময় যখন হজরতে হালিমাতুস সাদিয়া তিনার ঘরের থেকে যখন কি করলেন, আল্লাহ রসুলকে যখন নিয়ে আসা হলো, এমনি সময় আল্লাহ রসুল প্রত্যেক দিন একটা ময়দানের মধ্যে খেলতে যেতে যেতে হঠাৎ করে একদিন আল্লাহ রসুল যেন আর বাড়ির মধ্যে আসে না, বাড়িতে আসে না। আমিনা পরিশান হয়ে গেলেন যে কেন আমার সন্তান মোহাম্মদ কেন বাড়িতে আসে না। এমনি সময় খুঁজতেছেন, বন্ধু আমার দিলের কণ্ঠে লাগায় শুনবেন। এমনি সময় আমিনা কি করতেছেন, খুঁজতে গিয়ে দেখে ওই ময়দানের মধ্যে বসে আছে। আমার নবীর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ এখানে কেন বসে আছো, এখানে কেন বসে আছো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে কেন যাও না, এখানে কেন বসে আছো। আল্লাহ রসুল দুইটা চোখের পানি ফেলায় বলতেছেন, আম্মা জান আমি প্রত্যেক দিন এই জায়গার মধ্যে খেলতে আসি আম্মা। আম্মা দয়া করে বলবেন, এই জায়গার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যাওয়ার পর ছোট ছোট বাচ্চাগুলি খেলতে আসে, এদের সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই বাচ্চার আব্বাগুলি এসে এক একজনের করে এক একটা নাম ধরে ডাক দেয়, এক একজন বাচ্চা চলে আসে, বাবা বাচ্চার মুখের মধ্যে চুমু দিয়ে কলিজার মধ্যে লাগায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি কয়েকদিন ধরে এই জায়গার মধ্যে কয়েকদিন ধরে যেন আসতেছি, খেলার জন্য আসতেছে। ও মা দয়া করে বলবে, আমার কি আব্বাজান দুনিয়ার মধ্যে বেঁচে নাই? আমাকে তো আজ পর্যন্ত একজন মোহাম্মদ বলে ডাক দিল না। আমার আব্বাজান কি বেঁচে নাই? প্রত্যেক দিন দেখি যে মোহাম্মদ বলে ডাক দেয়, সময় সমস্ত বাচ্চাকে ডেকে তার আব্বাজানরা ডেকে কি করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি প্রত্যেক দিন খেলতে আসি, কিন্তু আমার আব্বাজান আমাকে একদিনও ডাক দেয় না। তে বাবার প্রতি মহব্বত, মায়ের প্রতি কত মহব্বত, বাবার প্রতি তো মহব্বত। দেখলেন ছোট্ট থেকেই বাবাকে খুব মহব্বত করতো, মাকে কতটুকু মহব্বত করতো, মায়ের কথা যখন মনে পড়ে যেত তখনই আল্লাহ রসুল কান্না করতেন। আজকে যদি আমার মা যখনই আল্লাহ রসুল বিপদে পড়তেন তখনই মায়ের কথা মনে পড়ে যেতেন, মায়ের কথা যখন মনে পড়ে যেতেন তখনই আল্লাহ রসুল কাঁদতেন। এই জন্য মা আল্লাহ রসুল অন্য জায়গার মধ্যে বলছেন যে যদি আমি মোহাম্মদের মা যদি জিন্দা থাকতো, এমনি সময় আমি যদি ইশারের নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, এমনি সময় যদি আমাকে আমার মা যদি বলতো ইয়া মোহাম্মদ, আমি ইশারের ফরজ নামাজকে রেখে আমি মায়ের ডাকে সাড়া দিতাম। বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার ডাকে আমরা সাড়া দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমার মা বাবাকে গুরুত্ব দাও, মা বাবাকে মহব্বত করো, তাদের খেদমত করো। আজকে আমরা সেইগুলো কাজ করি না। মায়ের মা এবং বাবার যদি আপনি দোয়া নেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যদি বলেন কেমন করে? হযরত মূসা কালিমুল্লাহ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবার একটা করে বন্ধু হবে, আমি মূসা কালিমুল্লাহ কে বন্ধু হবে? আল্লাহ যদি আপনি একটু আগেই বলে দিতেন। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমক এলাকার মধ্যে একজন কসাই আছে, এই কসাইটা তোমার বন্ধু হবে। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একটা কসাই, না কোনো আবিদ না কোনো রোজাদার, একটা কসাই আমার বন্ধু হবে? বললেন হ্যাঁ, একজন কসাই তোমার বন্ধু হবে। বললেন যে কেন, কেমন কইরা? এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ওর কাছে গিয়ে তুমি শুনতে পারবা। এমনি সময় মূসা আলাইহিস সালাম যাইতে লাগলেন। বন্ধু আমার যাইতে ওই বাজারের কাছাকাছি যখন হয়ে গেলেন, মূসা কালিমুল্লাহ দেখে একটা যুবক যেন আসলেন। আসার পরে ওই যুবকটা একটা বকরি জবাই করে এবার যেন বাজারের মধ্যে বসে গেলেন। একটু ভালো মাংস কেটে নিয়ে একটা থলের মধ্যে রেখে দিলেন। থলের মধ্যে রেখে দেওয়ার পরে বাজারের মধ্যে তার মাংসগুলি বিক্রি করতে সন্ধ্যা যখন হয়ে গেছে রে মুসলমান, আয় মুসলমান। এমনি সময় এই যুবকটা যখন বাড়ির দিকে রওনা, মূসা কালিমুল্লাহ ওই যুবকের দিকে লক্ষ্য করে বলেন, ও যুবক রে, শোনো, আমি তোমার বাড়ি থেকে মেহমান হয়ে যেতে পারে। এমনি সময় যুবক বললেন, অবশ্যই। ও মুসাফির চলেন, তাহলে তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন। মূসা কালিমুল্লাহকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা, বাড়িতে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহকে একটা ঘরের মধ্যে বসতে দিলেন। আর ওই যুবকটা একটা ঘরের মধ্যে গিয়া একটা মুরব্বী, একটা বুড়ি মানুষকে ঘরের থেকে বের করে এবার যেন সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পরে আবার বিছানার মধ্যে রেখে এবার মাংসগুলি কাটলেন, রুটি বানালেন, মাংসগুলি রান্না করলেন। করানোর পরে
ওই রুটিগুলি দিয়া মাংসের সবজিগুলি দিয়া ওই বুড়িটাকে যেন খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে ওই বুড়িটা যেন দুইটা তুলে রব্বুল আলামিন কি যেন কি বললেন। এমনি সময় মুসা কালিমুল্লাহর কাছে এসে যখন বললেন, ও মুসাফির শোনো, এই যে নিয়ে নাও, খানা নাও, এই যে রুটি মাংস আপনি নিয়ে নেন আর খেয়ে নেন আর ঘুমিয়ে যান। এমনি সময় মুসা কালিমুল্লাহ ওই যুবকের দিকে লক্ষ্য করে বললেন, যুবকরে বলো বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে এই মুরব্বী বৃদ্ধা মহিলাটিকে। এমনি সময় যুবক বলতেছে, মুসাফির, দুনিয়ার জমিনের মধ্যে আমার তো কেউ নাই, এটা আমার জনম দুঃখিনী মা। এই মাটাকে আমি প্রত্যেক দিন সকালবেলা গোসল করানোর পরে, পাক সাফ করে দেওয়ার পরে, গোসল করানোর পর আমার মাকে কিছু খানা দেওয়া যায়, আমার মাকে কিছু খানা খাওয়া যায়। আবার যখন ব্যবসার থেকে যখন আবার সন্ধ্যাবেলা আমি যখন বাড়ির দিকে রওনা, বাড়িতে আসার পরে আবার সন্ধ্যাবেলা আমার আম্মা জানকে সুন্দর করে গোসল করানোর পরে আমি রান্না বান্না করে আমার মাকে কিছু খাওয়ায় দেই। এমনি সময় মুসা কালিমুল্লাহ বলে, ও যুবক, বলো বলো বলো, তোমার মা যেন কি যেন তোমার খাওয়ানোর পরে যেন কি যেন বলতেছিল। যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ের খিদমত যদি যখন আমি করি, এমনি সময় আমার মা কিছুই যেন বুঝে না, আবল তাবল বলে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার আম্মা জান প্রত্যেক দিন একটা দোয়া করে। মুসাফির, আমার আম্মা প্রত্যেক দিন দোয়া করে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি। আয় রব্বুল আলামিন, এই জামানার নবীর সঙ্গে, এই জামানার নবীর সঙ্গে জান্নাতের মধ্যে আমার ছেলেকে থাকার তুমি ব্যবস্থা করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জামানার নবীর সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েন। এমনি সময় যুবককে বলতেছেন, যুবক, তুমি কি জানো এই জামানার নবীকে? বললেন, না, জানি না। যুবকের দিকে লক্ষ্য করে বলতেছেন, যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা যে দোয়াটা প্রত্যেক দিন করে, যুবক, দুনিয়ার জমিনের মধ্যে যে দোয়াখানা তোমার মা করে, এই দোয়াখানা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় নাই। ও যুবক, শোনো শোনো শোনো, এই জামানার নবী হলাম আমি মুসা কালিমুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই দোয়াখানাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গে থাকবেন। মায়ের দোয়া কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা মা বাবাকে গুরুত্ব দেই না, মাকে বাড়ির থেকে বাহির করে দেই, ভাগ করে দেই। দুই ভাই থাকলে ভাগ করে নিয়ে যাই, তুই আমি নিতে পারবো না, ও ওপর ছোটো ভাই বলে আমি নিতে পারবো না। এমনও সন্তান আছে যে কি করে মাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, বাবার গায়ে হাত তোলে। এমন যুবক নাই? আছে না নাই? ও তোর কেশ পাকিবে, দ্বন্দ্ব নরিবে, সম্বল হবে তোর লাঠি, তোর কেশ পাকিবে, দ্বন্দ্ব নরিবে, সম্বল হবে তোর লাঠি। তোর ছেলেও বলিবে, এ বুড়ো মরিলে এই তো জঞ্জাল বাঁচি, মানুষের করিলাম কি। ঠিক না? আজকে আপনি যদি আপনার মায়ের সঙ্গে, আপনার বাবার সঙ্গে যে ব্যবহার করবেন, একটা সময় আপনিও বৃদ্ধ হবেন, আপনার সন্তানও আপনার সঙ্গে সেই সেম ব্যবহার করবে। তো সুতরাং আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ভালো ব্যবহার করার তৌফিক দেন সবাই, আমিন। তো দুনিয়াতে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয়? আল্লাহ রাসূল বলে গেলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন, যারা জান্নাতি মানুষ তাদেরকে যখন জান্নাতে যেতে বলবেন, জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামে যেতে বলবেন, ইন্দামিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবেশকারণীকে বলবেন, আবেশকারণী জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ কোন। এমনি সময় বলবেন যে জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে যান। এমনি সময় যখন দাঁড়িয়ে যাবে আবেশকারণী এমনি সময় মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ, দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছি, কবরের মধ্যে ওই পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলাম, হাসর মিজান ফুলসিরাত সমস্ত কিছু পার হয়ে গেলাম, আল্লাহ জান্নাতের দরওয়াজার মধ্যে আপনি কেন দাঁড় করালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবেশকারণী রে, ও আবেশকারণী শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে মায়ের খেদমত করেছো, আবেশকারণী
দুনিয়ার জমিনের মধ্যে মায়ের খেদমত তুমি যে করেছো, মাকে মহব্বত, মাকে ভালোবাসা যতটুকু দিয়েছে ওয়াজ করুনি, এই মায়ের ভালোবাসাকে আমি রব্বুল আলামিন খুব পছন্দ করে নিয়েছি। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে ঘোষণা করে দিলাম, আজকে তুমি যাকে যাকে সুপারিশ করবা আমি রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু বলবে তাই নয়, আজকে হাতের আঙ্গুলটা উঁচু করে দে, জাহান্নামের দিকে হাতের আঙ্গুলটা উঁচু করে দে। হাতের আঙ্গুল যখন উঁচু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে করে দে, তোর হাতের ইশারার দিকে যতটুকু পড়ে ততটুকু পর্যন্ত যত জাহান্নামী আছে তাদের সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মায়ের মর্যাদা, বাবার মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাসূল বলে দিলেন। তো সুতরাং আমি ভাইকে বসায় রাখতে চাই না। তো সুতরাং আমি এতটুকু বলতে চাই, মাকে বেশি ভালোবাসেন, বাবাকে বেশি ভালোবাসেন। যদি মা এবং বাবাকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মান দেবে এবং আখিরাতেও সম্মান দেবে। এতটুকুই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।